গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা আমি বুঝলাম না, আপনি তো ভালো করেই জানেন যে আমি ওনাকে দেখতে পারি না। ওনার মতো একটা ফালতু লোককে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। আপনি আমাকে এখানে আসতে বললেন কেন তাহলে? এখন তো আমি যদি চাই তোমার হাত ধরে যদি বলে কোথায় যেও না, তোমাকে আটকানোর কোনো ক্ষমতা আমার লাইকো। কারণ কি জানো, তুমি আমার লাই, তুমি অন্যের হয়ে গেছো। এটা আমার যে কি প্যাথেটিক ব্যথা। ও শেলুকা, একটু থামবা। আমি অন্য কারো হই নাই, আমি একা আছি। আমি একা একাই তো কাজ করতে অভ্যস্ত, আপনি তো জানেন। তারপর প্রশ্ন করতেছেন কেন? আপনার সাথে তো আমার একটা সম্পর্ক ছিল, ওটা আপনি কাট করে দিয়েছেন। আর আমি আপনার এই ডিসিশনকে সম্মান জানাই আসছি। তাই বলে আপনি আমাকে দেখলে কুচকে যাবেন, অস্বস্তি বোধ করবেন, এটা তো ঠিক না। মাইয়াকে বিদেশ পাঠাই দিয়েছি, এটা ঠিক আছে। জামাই এত ঘর জামাই হয়ে রয়েছে, এমন বারে খুঁটে পড়ছে, সাথে বাইরে না কোনো নাম নিশানা নাই, মাইয়া নাই, ঘর জামাই আছে। আমি কি এটা চুরি এটা কবে বানাইছেন, কবে? কি ব্যাপার, আপনি আমার হাত ধরতেছেন কেন? আমি তো চুরি দেখতে আসছি, কি স্বর্ণের নাকি ইমিটেশন? এই যে দেখলাম, আমাকে চেয়ারম্যান বানাইতেছে নাকি বাজার ডেকেছেন, এই দেখতেছি। আরে স্বর্ণের? ও হ্যাঁ, ওই স্বর্ণের ওই যে বালা আছে দিয়ে, এরপর ওই যে কানে ঝুমকা দিয়ে, গলায় চেন দিয়ে ঘরে বই থাকে, খেলে কাম হইবে। আর একটা দেখবেন যে গডি বাড়ি লইয়াই উঠবে, নামাইতে পারবেন না, ফিরে তখন বুঝবেন এই যে ওমর আলী কি জিনিস, কি বুদ্ধি দিতে আছে। বললেন কি বলছি? আপনি যদি এই ধরনের সাহায্য সহযোগিতা চান, হ্যাঁ আমি করতে পারি। এক পায়ে খারাপ কি করবেন কোন তো দিই? রিক্স নিতেই হইবে, বললেন। একটু গাইল গপ্প করলেন, কথাবার্তা বললাম, মানে ওই আর কি, বললেন। আচ্ছা আপনি যে বলতেছেন রিস্ক নেব, এরকম বিশ্বস্ত লোক কই পাবো, কারে বিশ্বাস করবো? না বলতেছি, আপনি যদি অভয় দেন, হেইলে মনে করেন আইলাম, দুজন কথাবার্তা বললাম। আপনি সব কথাবার্তা বললে তো আমারে দুর্বল করে দিতেছেন। কোন কি, আপনি কি দুর্বল জিনিস? এই যে কখন দিয়ে খসাইতে আছি, আপনি মানে রাও শব্দ সেই ফিল দিতে আছেন না, সারা দিতে আছেন না। আসলে আমার শরমও করতেছে, আবার একটু ভয়ও লাগতেছে। আমি সরম ভয়ের কিছু নাই। শোনেন, ওই চেয়ারম্যান যদি আপনার মূল্য দেখে, তাতে মনে কিছু করবে না, বুঝলেন। যতই শত্রুতালি থাক, মানে উপরে উপরে যাই থাকুক, ভিতরে একটু প্রেম ভালোবাসা কিছু আছে চেয়ারম্যানের লগে, বুঝলেন কি বলছি? মানে বলতেছিলাম, মোরা দুইজন যদি বন্ধু হয়ে যাই, আপনারও সময় কাটবে, মোরও সময়। ঠিক আছে ভাইজান, আপনি যখন এত করে বলতেছেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আমি এই চিন্তার কথা বললেন না, চিন্তা না বললেন, ফাইনাল ডিসিশন লইয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আপনার ভালো লাগবে, মোর ভালো লাগবে, দেখবেন। উমর ভাই যে বইলা গেল, যদি তা করি তাহলে কি আমার মান সম্মান থাকবো? মাইয়া যদি শুনে তখন মাইয়াও কষ্ট পাইবে। তাছাড়া আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে, আমারও তো একটা থাকতে হয়। কতদিন একলা থাকবো বুঝতে। মানে কার সাথে কথা বলতেছেন? এই মোবাইলটা রেখে গেছি, বুঝলেন ভাইরা, আমার মোবাইল। হ্যাঁ, ওই দেখেন বিধি কই গেছি, এই যে মোটা ভাবি হয়ে গেছে কইলাম, বুঝলেন। আবার লই আইছে, মোবাইলে লই আইছে। বাবু ভাই, আমি আসলে একটা চাকরি বাকরি কিছু করতে চাই,
এভাবে বেকার কতদিন আরেকজন বাসায় বসে বসে খাবো বলেন? আসলে আমার একটা জব খুব দরকার হয়ে গেছে। আমি আসলে কাজ করে খেতে চাই, এভাবে বসে বসে খাইতে আমার ভালো লাগে। তুমি আসলে অভিনয়টা ঠিক মতো করবে চাও না চাকরি করবে চাও, এই ডিসিশনটা আগে না লাগবে। যদি অভিনয় করো তাহলে তোমাকে হাতে করে নিয়ে ভালো ভালো প্রডিউসারদের কজন আছে তারপর অফিসে যাবো, যারা যারা ভালো ডিরেকশনে কাজ করতেছে ওগুলো হাতে যোগাযোগ করবো। আর যদি কবে না আমি চাকরি করবো, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মতো অনেকে তো আছে, সরকারি তো আছে, প্রাইভেটেও আছে, দরকার বলি করে হাতে যোগাযোগ করে আমরা জবই খোঁজার চেষ্টা করবো। আসলে বাবুল ভাই, ধারাবাহিকভাবে আমি শুট করতে পারবো না, কারণ এখানে অনেক ঝামেলা আছে। আমি না এত ঝামেলা পছন্দ করি না, মানে আমি আমার জীবনটা আসলে একটু ঝামেলা মুক্তভাবে থাকতে। আরে বাবুল ভাই, কখন আসলা? তোমার সাথে দেখাই হয় না। আমি আর একটু আসলাম, নুপুরে একটু দেখা গেছিলাম, তোমার হাতে দেওয়া হয় না, তা তুমি আসো কি ভা? আমি আছি, ভালো আছি। একদিনের জন্য বাড়ি গেছিলাম, হঠাৎ করে আবার আয়া পড়ছি রোমিও ভাইরে নিয়ে। রোমিও ভাই তো মনে হয় তোমাদের ওখানেই উঠছে, তাই না? উঠছে। এখন কিন্তু তোমরা ইচ্ছা করলে আমাকে মানে বেড়ানো যাবে নাকি পারো, মেলা আড্ডা গল্প ভালো লাগবে। মিতা তো নাটক প্রডিউস করতেছে, কুসুমকে তো তখন মিতা ডাকবেই শুটিং দেখার জন্য, তখন তো যাবে, আর তখন গেলে তো আপনাদের সাথে দেখা হবেই। আচ্ছা কুসুম, আমি বাবুল ভাইকে না একটু দরকার ডাকছিলাম, বুঝছো? আমি ওই একটু জবের সন্ধানে বের হব। আমার খুব মানে এইভাবে বসে থাকতে না খুব অস্বস্তি লাগতেছে। একটা যদি জব ম্যানেজ করতে পারি তাহলে আমার সময়টাও ভালো কাটবে, আর এভাবে তোমাদের বাসায় বসে থাকা লাগবে না। তুমি চাকরি করবা তো এই কথা আমারে বলবা না, আমি ব্যবস্থা করে দিতাম। আরে আমি তো চাকরি করতে চাইতেছি আরো অনেক আগে থেকে। ধরো আমি তো মিতাদের বাসায় ছিলাম, মিতাকে যতবারই আমি চাকরির কথা বলছি ততবার সে আমাকে বলছে যে আমি থাকতে তোমার চাকরি করা লাগবে কেন, তুমি আমার সাথে সারাদিন বসে বসে গল্প করবে, এটাই তোমার চাকরি। চিন্তা করে একবার কেমন লাগে? বড় লোক করে কাইকের ঘরে আলাদা, এখন তুমি আর একটা বসে মনে করো তোমার মতো 10 টাকা দিয়ে যদি ওখানে বসে বসে খায় আবার কোনো কিছু কমতে পারবো না, কিন্তু সবাই তো আর হ্যাগের মতো তো বসে বসে খেলে নিয়ে পারবো না। আমরা তো গরিব ফকির, আমরা ধরো আমাদের বসে বসে খাওয়াইতে পারবো না, আর আবার যদি থাকতেও চাই শেষের দিকে এসে দেখবে আমরা খুব খারাপ ব্যবহার করতেছি চালটাকে। বন্ধু ভাই কি হয়েছে? রাগ করছেন নি? আনে দেখি আরে দেখি না দেখার বান করে চলে যান। না দেখি বান করে চলে যাওয়ার কারণও তো আছে। তুমি আর দেশি মানুষ আর আত্মীয় মানুষ, আর লোকে তুমি এই চাকানা ব্যবহার করতে পারলা? আই কিয়া করছি, কিয়ার লাই তুই এত রাগ করছো? তুমি কিয়া করছো কেন? হ্যাঁ, তুমি আরে আশা দিছিলা যে তুমি আল্লাহ কাজ করবা। আমি তোমারে বলেও দিছি যে আমি প্রথম ডিরেকশন দিতেছি, আমার এই নাটকের নায়ক হবে তুমি। তুমি কত খুশি হয়েছো, বলছো যে কোনো অসুবিধা না, আমি করে দিব। কিন্তু এরপরে তোমার ডিসিশন তুমি চেঞ্জ করছো কি লাই? ইগিন ছোটখাটো ব্যাপার লই তুই রাগ করি থাকলে চলবো নি? হ্যাঁ, তোর সাথে কি আর নাটকের সম্পর্ক? তোর সাথে স্যার রক্তের সম্পর্ক। আমরা দুগা ভাই বোন, তুই নাটক লই কিনলে রাগ করে রইছ। শোনো, এই সমস্ত লামসাম দিয়ে মজদুরি বুঝে কোনো লাভ নাই, বুঝছো নি? তুমি কিনলে করতেছ না বা ঘটনা কি হয়েছে তুমি কি মনে করছো এগুলো আমি কিছু জানি না কেন? তোমার এইসব বিষয়ে কে ফানি ভরা দিছে, কে না করছে, কে কলকাঠি নাচতেছে, এগুলো মজদুর সব বুঝে। কিলে আই কি ছোট বাচ্চা নিজে আরে হানি হরা দিব, আই হানি হরা খাই একদম ঘুরি যাই। হ্যাঁ, আই আর নিজে সিদ্ধান্ত চেঞ্জ করছি। আর বুলেট ভাইয়ের সাথে আসলে নাটক করতে চাই না। আই কাজ দিকে করতাম, কিন্তু বুলেট ভাইয়ের লাগে করলে মনে হচ্ছে তার রেপুটেশন খারাপ হয়ে যাবে, এটার লাই তোমারে না করি। এই তুমি আমার এগুলা কি বুঝাও? তুমি আমারে বললা যে না তুমি আমার সাথে নাটক করবা, বুলেটও তোমার পছন্দ হয়েছে, এত ভালো অভিনয় করে, এত কিছু বলার পরেও তুমি না করছো কেন? কার কথা তুমি না করছো? তুমি আমার কেন খুলি আছে? কিল্লাই মানুষের কথা শুনি আমরা ইক্কা করনু? হ্যাঁ, তুই কিল্লাই নিজের বোনের কথা বিশ্বাস না করি মানুষের কথা শুনো? এক্কা তুই ইশারা ইঙ্গিতে কথা না কই একদম ডাইরেক্ট নাম হিকা কই দাও, তুই কারে সন্দেহ করো? কমু, কোনো অসুবিধা নাই, আমি কারো ডরাইনি। শুনো, এসব কলকাঠি নাচতেছে আমার ওস্তাদ, বলতে লজ্জা লাগতেছে, সে আমার ওস্তাদ, রোমিও ওস্তাদ, সব কলকাঠি নাচতেছে, বুঝছো? সে বলছে যে বুলেটের মতো ফোলার লগে যদি তুমি নায়িকা হও তাহলে তোমার কোনো ক্যারিয়ার থাকবে না, এটা কোনো ভবিষ্যৎ আসেনি। তারপরে আমি এই মজনু কি নাটক বানাবো, হেতো কোনো নাটক বানাতে জানিনি, আর তোমরা হেতের কথা শুনি আমারে না করে দিছো। হ্যাঁ, তোমার কাছে কিন্তু আমি এটা কোনোদিন আশা করি নাই। আচ্ছা,
আই স্বীকার করলাম যে আমি বলছিলাম বুলেট ভাইয়ের লাগে অভিনয় করতাম, কিন্তু আসলে পরে দিয়ে চিন্তা করে দেখলাম যে বুলেট ভাইয়ের লাগে অভিনয় করলে আর রেপুটেশন খারাপ হইব। বুলেট ভাই নিজেই টাকা দিয়ে নিজেই নাটক বানায়, নিজেই অভিনয় করে, নিজেই ব্যাক কিছু হয়, হ্যার লাগে অভিনয় করলে তো আর কিছু হবো না। যেটা কিনা দর্শকের পছন্দে নায়ক হয় হ্যাতের লাগে করলে না আরে মানুষ চিনবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, বুলেটটা তোমার পছন্দ হয় না, তোমার বান্ধবীরও পছন্দ হয় না, তোমরা দুজনের পছন্দ কে? রোমিও ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ কত বড় বাটপার। হ্যাঁ তোমরা দুইজন হাতের যে কি পাইছে আমি বুঝলাম না। হাতে কলকাটি নাড়তেছে আর তোমরাও নড়তেছ, মানে হুতুলের মতো নারী। আরে কি লাই তুই রোমিওর কথা শুনো, রোমিওর লগে তো আনগো কোনো কথাই হয় না। রোমিও তো জানি না মনে হয় তুই যে নাটক বানাইতেছ, রোমিওর লগে তো আর এই বিষয়ে কোনো কথাই হয় নাই। তুমি আর কি মনে করছো? হ্যাঁ আমি কিছু বুঝি না কেন? এই সমস্ত লামসাম দিয়ে মজনুরি বুঝলে হইতো না। আরে ওই ওস্তাদ তো আমার নিজে ফোন করে বলছে যে শোনো মজনু, তোমার নাটকে তো ওই নাফিজার জিনুক অভিনয় করতো না, কার দিয়ে কাজ করবা? তুই কিল্লাই রোমিওর লাগি আর লগে একা করতেছ, আর কথা বিশ্বাস করো না, রোমিওর কথা বিশ্বাস করো কেন? বাবুল ভাই এই যে কথাটা বললা না, তোমার উপলব্ধিটা এটা কিন্তু ঠিক না, আমি মনে খুব কষ্ট পাইলাম। এসি কুসি কুসুম, তুমি আমাকে ভুল বুঝো না। হচ্ছে কি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু কাম করে খায়। কুত্তা, বিলাই, পিঁপড়া, ইঁদুর, বাঘ, ওরা তো শিকার করে, ওরা তো কামে। মানুষ কিন্তু কাম না করে ভালো থাকতে পারে না, কাম করলেই বরং শরীর স্বাস্থ্য মন ভালো থাকে। আমি না এই জিনিসটাই বুঝাবার নিয়ে চেষ্টা করছি। হচ্ছে কি, আমি কাতা আছি তো বুঝাবার চেষ্টা করছি, একটা বুঝা আছি আর একটা নুপুর। কুসুম কিন্তু হতে হতে আমাকে ভুল বুঝছে। ইস, মনে হচ্ছে নিজের চুলগুলো নিজে টেনে ছিঁড়ে আলাদা। শোনো কুসুম, আমি তোমাদের বাসায় সারা জীবন যদি বসে বসে খাই, পায়ের উপর পা তুলে, তোমাদের কোনো আপত্তি থাকবে না, তোমরা স্বাচ্ছন্দ্যে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি জানি সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তো কোনো সমস্যার সমাধান না। আমি যদি সারা জীবন বসে বসে তোমাদের বসে খাই, সেটা কি কোনো সমাধান হলো বলো? আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আর ভবিষ্যতে চিন্তা করতে গেলে আমাকে কিছু একটা করতে হবে। আর আমি জানি আমি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, আমার ভবিষ্যৎটা যদি সুন্দর হয়, তাহলে তোমরাও অনেক খুশি হবে। ঠিক আছে, বুঝতে পারছি তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইতেছো। আরে এটা তো কোনো ব্যাপারই না। মাহিদ ভাই আর রবি ভাই, ওদের অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় অফিস আছে। তুমি যদি চাও ওখানে গিয়ে আমাদের কথা বললে তুমি নিজে একটা চাকরি পাওয়া যাবে, এটা কোনো ব্যাপারই না। বাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে উনি দেখ কমনি যে আমরা কুসুমের খুব পরিচিত, আমার খুব মানে আত্মীয়র মতো আর কি। এক কাম করো, তাহলে ঠিকানাটা দাও, আমরা আজকে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা লিখে দিতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, আমরা যে যাব এটা যদি শিউলি জানতে পারে, ও মাইন্ড করবে না? তোমরা কইবা যে ওর পরিচিত লোক, তোমরা জানতো না? ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমি অ্যাড্রেসটা লিখে দিতেছি, বসো। আচ্ছা হলো, আমার মনে হয় কাম হয়ে গেছে, তোমার চাকরি ফাইনাল হলে তো ভালোই। তাহলে দাও, মিষ্টি খিলাও। যাই, মিষ্টি খেতে চান? ঠিক আছে, খাও। রোমিও তো হিংসায় এখন তো আরে এই হানি হরাগুলো দিতেছে। রোমিও তো হিংসা করতেছে যে হাতের সে যাতে অন্য কোনো ভালো ডিরেক্টর না হয়। তুই যে এখন ডিরেকশন দিতে নামছো, এটা লাই তো আর হিংসা করি আমগো দুগার নামে বানাইছে না, একে তো আরে কইছে তোমার মনের মধ্যে বিষ ডালি দিছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে রোমিও সম্পর্কে তোমরা অনেক কিছু বুঝো, হাতে সম্পর্কে জানো, হাতে এই হাতে সেই সব কিছু বুঝার পরেও তোমরা আমার এই সহযোগিতাটা কিলে করলে নাই বুঝলাম না। আর সবচেয়ে বড় কথা যে তোমার কথা বলি, তোমার তো মোটামুটি বয়স হয়েছে। এই রোমিওর পিছনে না দূরাই, তুমি এই বুলেটের পিছনে ঘুরলে তো খারাপ নাও। বুলেট তো রোমিওর সাথে অনেক ভালো ফোলা। আচ্ছা আন্নে এটা কি এখন বুলেট ভাই কেন আর যোগ্য? হ্যাঁ, রোমিওর চেয়েও তো বুলেট আরো খারাপ। বুলেট ভাই তো রোমিওর আগে তুমি এই নাটক সিনেমা করে, এই সময় করতে করতে তো বিভিন্ন নায়িকার সাথে তার কত প্রেম সেম এইসব কত কাহিনী শুনছি। আর আন্নে এই বুলেটের কথা কন, বুলেট তো কোন অ্যাঙ্গেল থেকে আর যোগ্য না। রোমিও তো তাও ক্রিয়েটিভ আছে, নিজে নাটক বানায়, নিজে একটা মেকআপ আর্টিস্ট, এটা সেটা বিভিন্ন ধরনের যোগ্যতা আছে, শিক্ষিত আছে। এই ফলা কি এই গ্রামে আর আসেনি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এগুনের ফসল বাদ দাও। আমি এবার তোমার একটা বুদ্ধি দিই। তুমি কিন্তু এই নাটকের মাধ্যমে একটা কেরিয়ার করতে পারো। ধরো তুমি আমার সাথে আমার নাটকে অভিনয় করলা, নায়িকা চরিত্রে অভিনয় করলা, আরো 10 জনের করলা, আস্তে আস্তে এভাবে করতে করতে মনে করো তুমি যখন একটু ভালো পরিচিতি পাই যাবা, দেখা গেল তোমার বাইরেরও কোনো খেপ পায় তুমি পাই গেলা,
বাইরে বলতে ইউরোপ আমেরিকাতে কিন্তু আমাদের বহু নায়িকারা নাটক করতে চলে যায়। সেখানে চলে যাওয়ার পরে ওইখানে অনেকে সেটেল হয়ে যায়, পছন্দ গেলে কোনো ফোলারে বিয়ে করে ফেলা। আর অনেক বাংলাদেশের ফোলার হয়েছে আলার আমাদের বাঙালি নায়িকাদের পছন্দ। তুমি ইংনে কারণে বিয়ে করে সেটেল হয়ে গেলা, যদি এত লোকে মানে না ঠিক তোমার সংসার, তাহলে আরেকজনে করে ফেললা। ইংনে কোনো অসুবিধা নাই, ইংনে সোসাইটি আলাদা, বুঝছো? এটা আমি তোমার ভালোর জন্য বলতেছি। বিয়ে তো করতেছে, বিয়ে করানোর লেহিকা হলো আসতেনি। এই গ্রামের মধ্যে কে আছে? ওই রমি একটু আছে, এটার চাইতে ভালো আর কিছু পাইতাছি না। তাহলে ঠিক আছে, তুমি যদি এখন বলো আমার সাথে নাটক শুরু করে দিবা, তাহলে আমি করতে পারি। কি বলো, করবা? ভাই করুম, আগে যা হয়েছে মাপসাপ করি দাও, এখন চলো নতুন করে শুরু করি দুই ভাই বোনে। আর শুনো, আমরা দুগা মিলি যদি নাটক সিনেমা অভিনয় করা শুরু করি, রোমিও তো বুঝি ফেলাইব যে গ্রামে রোমিওর চেয়ে ভালো ডিরেক্টর আছে এবং রোমিওর নায়িকাদের চেয়েও ভালো নায়িকা আছে। আর একটা কথা ভাইয়া, নায়ক ইজ্ঞা নিতে হইব সুন্দর, হ্যান্ডসাম, শিক্ষিত, বুঝছনি? নতুন চাই এগুলো লবা, হেতে তো আর কথা উঠবো আর বইবো, উঠবো আর বইবো, বুঝছনি? তার হরে দিয়ে যদি দুগা মিলি আমরা হিট হয়ে যাই, তুই তো আরো নাম ডাক উঠে যাইবা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি দিছো। আচ্ছা আমি দেখি একটা হ্যান্ডসাম একটা ছেলেরা আমি দেখি একটু খুঁজে পাই কিনা। শুনো, আর একটা বুদ্ধি আসছে, যদি ওইরকম হ্যান্ডসাম একটা পোলা পায় নায়কের মতন, তাহলে হ্যাঁ তুই মেইন হিরো। কিন্তু এটা বুলেট এরকম না, দুজন ফেরালিতে থাকবো, কিন্তু ফাইনালি দেখা যাবো বুলেট হলো ভিলেন আর ওই হ্যান্ডসাম ছেলেটা হলো তোমার হিরো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা 20/5 না? হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে। আসেন আসেন, ভিতরে বসে গেছি। বসে বসে সমস্যা নাই। এই আপনারা কাকা শুনছেন? আচ্ছা এটা রোমিও সাহেবের বাসা না? হুইজ রোমিও? রোমিও আবার কিটা? এই নামই তুমি জীবন শুনি নাই, তাহলে আবার এটা রোমিও সাহেবের বাড়ি হবে বকরে? লোকেশন তো এটাই দাও। স্যারও বললেন এখানে আসতে, এখানে শুটিং হয় না? হায় হায় রে, কে হাতে বিপদ কিনে নিলাম। হ্যাঁ, আমার বাড়িটাই পাবলিক প্রপার্টি হয়ে গেল। একদিন এত বেতন অনুরোধ করছিল, সেজন্য এতদিন একটা শুটিং এর লিগে পারমিশন দিয়েছিলাম। এখন তো দেখতেছি এই বাড়িটাই এখন শুটিং হাউস হয়ে গেল। আমি তো বিরাট বিপদে পড়ে গেলাম গা। আমি এবার বুঝে গেছি এটা কিন্তু রোমিও সাহেবের বাসা। আপনি বলতে চান না এটা শুটিং বাড়ি। রোমিও সাহেব আমাদের আসতে বলেছেন, আমরা ওনার সাথে দেখা করতে চাই। আর দয়া করে আপনি প্লিজ কোনো ধানা কানে করবেন না। মেজস্ট কি থাকে না, আমি আপনাদের হাতে দানা বাটাই করতেছি। হ্যাঁ, এই আপনাদের বয়স তো কম, কিন্তু বেদবি তো ভালোই করতেছেন। মানে আমি কিন্তু বেদবি জিনিসটা একেবারে পছন্দ করি না। আপনি তো আমাদের বেয়াদবি করতে বাধ্য করছেন। এত কষ্ট করে আমরা এসেছি অভিনয় করার জন্য রোমিও স্যারের কাছে, আর আপনি আমাদের বিদায় করার চেষ্টা করছেন। কিন্তু কেন? আমরা কি অভিনয় করতে পারবো না? আমাদের কি সেই যোগ্যতা নেই? আমরা দুজন থিয়েটার করি, আর অভিনয় কিন্তু আমাদের রক্তে মিশে আছে। মিডিয়ায় অভিনয় করার আশায় আমরা এই বাসায় আসছিলাম। আপনি তো আমাদের মনটাই খারাপ করে দিলেন। আপনারা যারা বড়, তারা আমাদের উৎসাহ না দিয়ে ডিমোরালাইজ করেন। আচ্ছা আপনাদের কি এমন ক্ষতি হয় আমাদের অভিনয়ের একটা চান্স দিলে? কোনো ক্ষতি হয় না। এতক্ষণ আমি আসলে তোমাদের দুজনের পরীক্ষা নিতেছিলাম। ওই যে কি অভিনয় মানে যা সত্য নয় সত্যের মতো, এই জিনিসটা মানে একটা শিল্পী হলে মেলা কাঠ খরপ আপনাকে অনেক কিছু জানা নাগে, হে কানাগে দর্জ থাকা নাগে। হ্যান নিগে তোমার দুজনে টেস্ট করলাম, এই যে গেদা গেদে দুটো আইসে এরা আসলে পাইবো কিনা। কিন্তু আমি দেখলাম যে তোমাদের মধ্যে যে উদ্যম আছে, সাহস আছে, শক্তি আছে, তোমার দেবো। ওই যে বাড়িটা আছে না, এটা আমার ভাই শামসুর বাড়ি। মানে আমরা দুই মিলাই বাড়িটা নিয়েছি আর কি। আমি বেশি সময় থাকি, তবে নিউজ এটা ঠিক রোমিও একটা ভালো নাটক ধরবো, অসুবিধা নাই। আমি রোমিও কয়ে দেবো যে এই গেদা গেদে দুটো এরা আমার নিজের লোক, এদেরকে ভালো ক্যারেক্টার দেওয়া লাগবে, ভালো চান্স দেওয়া লাগবে। আমার কথা ফালাতে পারবো না। থ্যাংক ইউ ভাই। একটু আগে আপনি যেভাবে কথা বলছিলেন আমার তো গলায় শুকাই গেছিল। আমরা আসলে অফিসে ছুটি নিয়ে এখানে এসেছি অভিনয় করার জন্য। তাহলে ভাবেন আমাদের কত উৎসাহ কাজ করার জন্য। ইচ্ছি খুশি না, তোমার উৎসাহ আছে এটা আমি বুঝলাম, কিন্তু চাকরি বাকরি করলি নাটকের শুটিং করবো কে বকরে? শুটিং তো যখন দেখবো তখন আসা দেখবো। না না, আমাদের বস খুবই ভালো, আর বস নিজেই চান যে আমরা থিয়েটার করি, নিজেই অভিনয় করি। হলো আমি আর আমার ভাই শামসু, আমরা খুব শিল্পমনা মানুষ। মানে নাটক সিনেমা এই না অনেক আগে থেকে আমাদের খুব পছন্দ। আমরা কিন্তু দুজন মিলে প্রডিউসও করি, আবার ধরো যে নাটক ধরলে নিজে করে নাটকে অভিনয় করি। আমি তো আপনার অভিনয় দেখছি,
আপনি আরটিভিতে সিরিয়ালে কাজ করেন না? আপনি তো খুব ভালো অভিনয় করেন, খুব মজা লাগে। আমিও তো দেখছি। হ্যাঁ, আমার অভিনয় তোমরা দেখছো না? সরি, তোমাকে তুমি হেলা দিলাম, কিছু মনে করো না। না 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 না, আপনি যে আমাদের সাহায্য করতেছেন এটাই তো অনেক কিছু আসলে।